আজকের এই স্নিগ্ধ সুন্দর সকালে চলে আসলাম সুনামগঞ্জ, হাওড়ে ঘুরবো হাউস বোটে। আর এখানে এসে আমি পানি দেখে যতটা সারপ্রাইজ হয়েছি, হাউস বোট দেখে যতটা আমার ভালো লেগেছে, তার চেয়ে আরও অনেক বেশি ভালো লেগেছে দুজন মানুষকে দেখে। একজন হচ্ছে স্বপন ভাই। হ্যালো। এইবার দেখাচ্ছি সুন্দরবনের একজন সুপার হিরোকে, যিনি সুন্দরবনের আসল সৌন্দর্যটা ফিরিয়ে এনেছেন। তিনি আর কেউ নয়, আমাদের মহসিন ভাই। হাকিম, ভালো আছেন সবাই? আমি কিন্তু আগের দিন এসে আগের রাতে এসে আমি হোস্ট হয়ে গেছি। শান্ত ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যে সম্মান দিয়েছেন এর জন্য আমি সত্যি কৃতজ্ঞ। আসলেই এত সুন্দর সকালে এখানে এসে খুব ভালো লাগছে, বিশেষ করে আপনাকে পেয়ে ভালো লাগছে। আপনি তো চমৎকার গান আজকে আমরা গানও শুনবো। কিন্তু আমি বুঝতে পারি না আপনি ভিতরে আছেন, তাহলে আমি ভয় ঢুকতামই না। তো মহসিন ভাই কেমন আছেন? আমি তো ভালো আছি, হাওড়ে আসছি, প্রচুর আসছি, কিন্তু আমি এইভাবে এই যে পর্যটক হয়ে যাওয়াই প্রথম আমার। আজকের এই সুন্দর ট্যুরে আমাকে যিনি আমন্ত্রণ করেছেন তিনি হচ্ছেন ট্যুর গ্রুপ বিডির ইমরান ভাই। আমাদের আসলে এখানে দুইটা হাউস বোট আছে, একটা হচ্ছে সিন্দাবাদ তরি, একটা হিজল। আমরা আসলে এটাকে আসলে হাউস বোট না বলে বলি ভাসমান রিসোর্ট। একটা নিজের বাড়ি বা একটা রিসোর্টের মতো একটা ফিল খুঁজে পায়, সেটাই আমাদের চেষ্টা। তো শান্ত ভাই আসছেন, আর শান্ত ভাইকে আমি আসলে এখনও মানে ব্লগার শান্ত ভাই হিসাবে যতটুকু মানে চিনি, বা তার চেয়ে আমি আসলে অনেক আগে থেকে আমার একজন কাছের শুভাকাঙ্ক্ষী বড় ভাই এবং একজন সিঙ্গার, সেই শান্ত ভাই, হাওয়াই মিঠাই শান্ত ভাই হিসেবে আমি পুরো ট্রিপে আসলে আপনাকে ট্রিট করবো আর কি। নেভার মাইন্ড। ট্যুরের পরিবেশটা বেশ জমে উঠেছে। আমরা এখন ব্রেকফাস্ট করব, দেখা যাক ব্রেকফাস্টে কী কী থাকছে। ভাই আপনি কি 2 প্লেট খাচ্ছেন? 2 প্লেট খাচ্ছেন? আমি 3 প্লেট খাচ্ছি। খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। ব্রেকফাস্টে আছে খিচুড়ি, সাথে সুন্দর কালারের ডিম, চিকেন, সালাদ, বেগুন ভাজা, লেবু এবং চাটনি। সবাই আমাকে আগে রিভিউ দেন খাবার কেমন, তারপর আমি শুরু করি। দারুণ। দারুণ? খেতে পারি? বিসমিল্লাহ। সকালের নাস্তা হিসেবে একটু ভারী হয়ে গেছে, তবে আসলে আমাদের জন্য দরকার। কি বলেন, একদম পুরো লাঞ্চের মতো। এমন সুন্দর পরিবেশে এমন সুন্দর এক কাপ চা না হলে কি হয়? এবার আপনাদের দেখাবো সিন্দাবাদ তরি হাউসবোটটি, জানিয়ে দেব কিভাবে আসবেন, খরচ কেমন পড়বে। আজ হঠাৎ প্ল্যান করে চলে আসলাম সুনামগঞ্জ, ভয়ঙ্কর গতিদানব অ্যানাপ পরিবহনের বাসে চড়ে। রাত 11টায় উত্তরা থেকে রওনা দিয়ে সকাল 6টায় পৌঁছেছি সুনামগঞ্জ। মল্লিকপুর বাস স্ট্যান্ড নেমে জনতা চক্ষু হাসপাতালের পাশেই থাকে টিজিবির এই হাউসবোটগুলি। সিন্দাবাদ তরিতে মোট 8টি রুম রয়েছে, যাতে 2 জনে আরাম করে থাকতে পারবে, সাথে বেবি থাকলেও প্রবলেম হবে না। 6টি অ্যাটাচ বাথ, 2টি নন অ্যাটাচ বাথ, লবিতে 4 জন ঘুমাতে পারবে। যে কোনো সময় এই জায়গাটা আড্ডা গল্পে বেশ জমে ওঠে। 2 দিন 1 রাতে ট্যুর প্যাকেজে থাকছে প্রথম দিনের ব্রেকফাস্ট থেকে শুরু করে পরের দিনের ইভিনিং স্ন্যাক্স পর্যন্ত সব ধরনের খাবার দাবার, যা আমি পর্যায়ক্রমে দেখাবো। এবার আসি খরচের কথায়। শুক্র শনি অ্যাটাচ বাথ সহ রুমের প্যাকেজ প্রাইস ৯৫০০ টাকা জনপ্রতি, অ্যাটাচ বাথ ছাড়া রুমের প্যাকেজ প্রাইস ৮০০০ টাকা জনপ্রতি। রবি থেকে বৃহস্পতি অ্যাটাচ বাথ সহ রুমের প্যাকেজ প্রাইস ৮০০০ টাকা জনপ্রতি, অ্যাটাচ বাথ ছাড়া রুমের প্যাকেজ প্রাইস ৭০০০ টাকা জনপ্রতি। এছাড়াও 18 থেকে 22 জনের গ্রুপ বা কর্পোরেট ট্যুর করতে আগে থেকে যোগাযোগ করে নিতে হবে। যোগাযোগের নাম্বার এবং পেজ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের এখন আম কাঁঠাল দেওয়া হয়েছে। মহসিন ভাই, আপনি কি কাঁঠালের ভিতরে কোনো দস্যু পাইছেন? না, কাঁঠালের ভেতরে দস্যু নাই গো ভাই, দস্যু তো মানুষের মধ্যে। ফল খাওয়ার পর আমরা এখন যাব টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে কাঙ্ক্ষিত, সবচেয়ে আকর্ষণীয় ওয়াচ টাওয়ার। খেয়ালের ফাঁদে তোমাকে মনে পড়বে। এই সময়টাই মূলত টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সবচেয়ে শ্রেষ্ঠ সময়, যে কারণে হাওর প্রেমীরা এই সময় সবচেয়ে বেশি আসে। আমরা ওয়াচ টাওয়ারে এসে পৌঁছালাম এবং এখানে আমাদের মতো আরও অনেকগুলো হাউস বোট রাখা আছে সারিবদ্ধভাবে। হাউস বোট রেখে যে যার মতো ঝাপাঝাপি করছে, আমরাও ঝাপাবো। চলুন ঝাঁপিয়ে পড়ি। এই হচ্ছে এখানকার মজা। তবে গত বছর আমি পুরো বৃষ্টির মধ্যে, ঝুম বৃষ্টি হচ্ছিল, হাতে চা। আচ্ছা, এটা ছবি তোলা যাবে না পানির মধ্যে? প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান, প্রথমটি সুন্দরবন।
রামসার কনভেনশন হলো বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস। 1971 সালে ইরানের রামসারে পৃথিবীর বিভিন্ন দেশ একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করে। যুক্তরাষ্ট্রসহ মোট 158টি দেশ এবং পৃথিবীর প্রায় 169 মিলিয়ন হেক্টর এলাকা জুড়ে মোট 1828টি স্থান আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে তালিকাভুক্ত করা হয়। মেঘালয় পাহাড় থেকে 30টির বেশি ঝরা এসে মিশেছে এই হাওরে। 2 উপজেলার 18টি মৌজায় 51টি হাওরের সমন্বয়ে 12,665 হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওর। পানিবহুল মূল হাওর 28 বর্গ কিলোমিটার এবং বাকি অংশ বসতি ও কৃষিজমি। হাওর এলাকার ভেতরে ও তীরে 88টি গ্রাম রয়েছে। শীত মৌসুমে পানি শুকিয়ে যাওয়া অংশে স্থানীয় কৃষকরা রবি শস্য ও বোরো ধানের আবাদ করেন। আবার বর্ষাকাল ফিরে আসে, তখন চারদিক শুধু পানি আর পানি। আমাদের লাঞ্চ টাইম শুরু হয়ে গিয়েছে। লাঞ্চে আমাদেরকে দেওয়া হয়েছে বোয়াল মাছ, কই মাছ, একটা মাছ ভর্তা, আলু ভর্তা, সালাদ এবং লেবু। হাওড়ে আসলে একটু মাছের বাড়াবাড়ি থাকবে, এটাই স্বাভাবিক। সুন্দর হাঁড়িতে মুড়িঘণ্ট দিয়েছে, যা দেখতেই অনেক ভালো লাগছে। মুড়িঘণ্টটা অনেক সুন্দর হয়েছে ভাই, ওটা ভিডিও করেন না। মুড়িঘণ্টটা অনেক সুন্দর হয়েছে, সেটাই বলতেছি। সুন্দর হয়েছে না মজা হয়েছে? হ্যাঁ, মজা হয়েছে। খেয়ে একটা করে উঠবেন, তারপর বলবেন। মুড়িঘণ্টটা অনেক মজা হয়েছে। এক্সপ্রেশন ভাই পারবো না আমি। ঘটনা হচ্ছে যে পাহাড়টা আবার আমাদের না, হ্যাঁ, এটাই তো পাহাড়টা আফসোস। ভারতের মধ্যে পড়ছে। কাজে এটা সীমান্ত, তো সীমান্ত তো থাকবে, সীমান্ত থাকলে আর কি করার। সীমান্ত এভাবে ভাগ হয়েছে, পাহাড় শেষ, সীমান্তও শেষ। তো কাজেই এরপর থেকে বাংলাদেশের অংশ, এই আর কি। আর এমনিতে খুব সুন্দর জায়গা, ঘুরে বেড়ানোর জন্য, দেখার জন্য খুব সুন্দর জায়গা। মানে আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের বর্ডার না, এটা বাংলাদেশের আফসোস। হ্যাঁ, আফসোস তো বটেই। আমরা যদি সব কিছু পেতাম তাহলে আরও ভালো হতো, কিন্তু এটা তো ঐতিহাসিকভাবেই নির্ধারণ করা হয়েছে। লাঞ্চ শেষ করে সিন্দাবাদ তরী ছুটে চলেছে বিস্তীর্ণ জলরাশি ডিঙিয়ে টেকের ঘাট। এখানে শহীদ সিরাজ লেক ও লাকমাছড়া দেখে রাতে থাকা হবে হাউসবোটে। একটা বিষয় জানিয়ে রাখি, আমাকে অনেকেই প্রশ্ন করেন রাতে হাউসবোটে থাকা কতটা নিরাপদ। বলা যায় 100% নিরাপদ। অনেকগুলো হাউসবোট একসাথে নোঙর করা থাকে, আর বর্ডার এলাকা হওয়াতে আশেপাশে বিজিবি তো আছেই। নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কোনো ইস্যু হয়নি, তাই নিশ্চিন্তে আসতে পারেন। টেকের ঘাট নেমে প্রথমেই চোখে পড়বে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ। আর একটু সামনে এগিয়ে গেলে এই লেকটি এখানকার মূল আকর্ষণ। এটি আসলে চুনাপাথর খনিজ প্রকল্পের পরিত্যক্ত খোয়াড়ি, যা 1947 সালে বন্ধ হয়ে যায়। 1971 সালে 7ই আগস্ট যুদ্ধরত সিরাজুল ইসলাম বীর বিক্রম চোখে গুলি লেগে শহীদ হন। তার স্মৃতিতে এই লেকের নাম হয় শহীদ সিরাজ লেক। লেকের পাশে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা যাচ্ছি লাকমাছড়া। বাইকে যেতে জনপ্রতি 100 টাকা, আর 6 জনের অটো যাওয়া আসা মিলিয়ে 350 টাকা। আসলে ওর সাথে পরিচয় হওয়ার পরে তো মানুষের ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। এখানে সীমান্ত ঘেঁষে একটা ঠান্ডা পানির ছড়া বা ঝিরি নেমেছে। বিকেলবেলা মানুষের সমাগমে বেশ জমে ওঠে জায়গাটি। ঘোরাঘুরি শেষে বোটে ফিরলাম। আমাদের ছোট ভাই নূর সেন্ট মার্টিন চলে আসলো তার বন্ধুদের নিয়ে। গানে আড্ডায় এই হাওড়ের রাত হয়ে উঠেছে পরিপূর্ণ। কি অদ্ভুত প্রাণোচ্ছল, কি আনন্দ। আচ্ছা ধরেন না, পরে বাজাবো। ভিডিও ডিনার টাইম হয়ে গেল। ভরপেট খেয়ে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতের আনন্দ উন্মাদনা শেষে আমরা একটু ঘুম দিলাম। তারপর সকালে ঘুম থেকে জেগে দেখি বোট অলরেডি ছেড়ে দিয়েছে। তো জানতে পারলাম এখন আমরা শিমুল বাগানের উদ্দেশ্যে যাচ্ছি। তাহিরপুর জাদুকাটা নদীর তীরে মানিকগাঁও গ্রামে 100 বিঘা জায়গার উপরে দেশের সবচেয়ে বড় শিমুল বাগান।
2002 সালে বাধাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধনাঢ্য ব্যবসায়ী জয়নাল আবেদিন নিজের জমিতে শৌখিনতার বশে শিমুল গাছ রোপণের উদ্যোগ নেন। তিনি প্রায় 3000 শিমুল গাছ রোপণ করেন। দিনে দিনে বেড়ে ওঠা শিমুল গাছগুলো এখন হয়ে উঠেছে শিমুল বাগান। 30 টাকা দিয়ে টিকিট করতে হবে। আমরা টিকিট করলাম, এখন আমরা ভেতরে যাবো। জানুয়ারি ফেব্রুয়ারিতে আসলে পুরো গাছগুলো জুড়ে প্রচুর পরিমাণে ফুল থাকে এবং সেখানে একটা খুব রঙিন আবহ তৈরি হয়। ওটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগে। এখন আসলে ঘোড়ায় চড়ে ঘোরা যাবে। আর গাছগুলো এত সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজানো, অনেক চিন্তা ভাবনা করে করা হয়েছে। এবার যাচ্ছি বারিক্কা টিলা। বোট থেকে নেমেই বাইক পাওয়া যায়, তবে খুবই কাছে, হেঁটে যেতে মাত্র 5 মিনিট লাগে, তাই আমরা হেঁটেই উঠলাম। পাহাড়ি রাস্তা বেয়ে উপরে উঠছি। ইতিমধ্যে আমাদের বয়োজ্যেষ্ঠ বড় ভাইরা রেস্ট করছেন, ওনারা বেশি দূর উঠতে পারেন না, টায়ার্ড হয়ে গেছেন না? না, এটা তো টিলা, নামই টিলা বাড়ি। আমি কি আপনাকে ধরে ধরে উঠাবো? আমি তো দেখতেছি ক্যামেরাটা কাঁপতেছে হাতে। সবুজে মোড়া উঁচু টিলার এক পাশে পাহাড়, অন্য পাশে স্বচ্ছ জলের নদী। টিলার উপর দাঁড়ালেই হাতছানি দেয় মেঘ পাহাড়। হাওর নদী পাহাড়ের অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমি বারিক্কা টিলা বা বারেকের টিলা। তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের লাওয়ারগড় এলাকায় এক পাশে বাংলাদেশের সীমান্ত আর এক পাশে ভারতের মেঘালয় খাসিয়া পাহাড়। বারিক্কা টিলাতে রয়েছে 40টির মতো আদিবাসী পরিবার। এই এলাকায় 365 একর জায়গা জুড়ে রয়েছে রং বেরঙের নানা প্রজাতির গাছপালা। ভারতের পাহাড়ে রয়েছে একটি তীর্থস্থান ও একটি মাজার। বছরের নির্দিষ্ট ভিন্ন ভিন্ন দিনে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার লোক জড়ো হয় পুণ্যস্থান ও উরসে। তখন 2-1 দিনের জন্য সীমান্ত উন্মুক্ত করে দেওয়া হয়। পাহাড়ের গায়ে গড়াগড়ি খাওয়া মেঘগুলো দেখে মনে হয় হাত বাড়ালেই ধরা যাবে। বারিক্কা টিলা থেকে আমরা আসলাম জাদুকাটা নদীতে। এখানে কিছুক্ষণ সময় থাকবো, গোসল করব, তারপরে চলে যাব সুনামগঞ্জে। Your friends, they warned you, 'cause they knew I had a past, but you saw beyond that. Yeah, you gave me a chance. Now you're dancing at a party with somebody and he won't let you go. You'll go home with someone new while I'm sleeping alone. It should have been me there under the neon light, kissing you slowly, you'd hold on to me so tight, like sand through my hands, let you slip away. Should have been me, now it's him instead. Should have been me. দিন শেষ হচ্ছে, সেই সাথে শেষ হচ্ছে আমার ট্যুর। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, আবার আনন্দ হবে একসাথে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওনার চ্যানেল নাম হচ্ছে স্বপন অন বোর্ড। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। কেমন লাগলো, কোনো সাজেশন বা কিছু জানতে চাইলে কমেন্ট করবেন। এতে করে আপনাদের সাথে আমার সরাসরি কথা বলার সুযোগ হয়। শুভকামনা রইল সবার জন্য। আসসালামু আলাইকুম। Who takes you home tonight?